হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হচ্ছে রসমালাই অনেক পছন্দ করি। প্রায়ই রসমালাই কিনে খেয়ে থাকি। তো অনেক আগে একবার বাসায় বানানো ট্রাই করেছিলাম। হয়েছিল, পারফেক্ট হয়েছিল। 100 না হলেও 90% পারফেক্ট হয়েছিল। তো আজকে আবার বানানো ট্রাই করছি। আমি ১ম এ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। তারপরে এর সাথে হালকা অল্প পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিব। ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে ঘি অ্যাড করে দেবো। বাট আজকে যেহেতু আমি হুট করেই প্ল্যান করেছি বানানোর, বাসায় ঘি নেই। তো আজকে আমি সয়াবিন তেল দিয়ে ট্রাই করব। তো আমি হালকা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। ব্যাস, এরপর মিক্স করে নিব। এরপর আমি এই তো ডিম নিয়েছি একটা। ডিম দিয়ে আস্তে আস্তে করে এই ব্যাটারটা তৈরি করে নেব। এই তো এখন আমি ডিম দিয়ে দিব, পরিমাণ মতো নিব। ডিমের পরিমাণটা অবশ্যই দেখে দেখে নিতে হবে, তা না হলে যে আমার মতো বেশি লিকুইড হয়ে যাবে, এভাবে করা যাবে না। ডো তৈরি করার জন্য মানে আমরা যেভাবে রুটির ডোটা তৈরি করি ওইরকম সফট আর ওই থিকনেসটা ওইরকম হতে হবে। ওকে, আমি এখানে আরও গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, কারণ এমন লিকুইড হলে মিষ্টিটা হবে না। একটু ডোটাতে একটু আঠালো ভাব থাকতে হবে, তা না হলে মিষ্টিটা বানানো যাবে না। তো এখন আমি গুঁড়ো দুধ মিক্স করে নিব। এখন আমি আবার এটাকে আঠালো ভাবটা করবো, এর জন্য আরেকটু গুঁড়া দুধ অ্যাড করে নিলাম, কারণ তখন আমার ডিম বেশি দেওয়া হয়ে গিয়েছিল। এই যে আমার ডোটা এরকমভাবে ডোটা বানানো হয়ে গেছে, একটু আঠালো আঠালো হবে। এখন আমি ৫-১০ মিনিটের জন্য রেখে দিব। জানি না আজকে কেমন হবে, কারণ আমি ঘিয়ের পরিবর্তে সাদা তেল মানে সয়াবিন তেলটা ইউজ করেছি। দেখা যাক কেমন হয়। এই যে আমি একটু একটু করে এই সাইজের করে বানিয়ে নিব। এই যে আমার বানানো কমপ্লিট, অনেকগুলো হয়েছে। যে যে শেপ পছন্দ করেন সে সেই আকারে বানিয়ে নেবেন। চলেন এবার রসমালাইয়ের রসটা বানিয়ে ফেলি। রসমালাইয়ের রস বানানোর জন্য আমি এখানে দুধ গরম করে নেব। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে বানাতে পারবেন। আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি, জাল করে এখন অ্যাড করবো চিনি। যে যেমন পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেও স্বাদ অনুযায়ী সেই যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন ওইরকম চিনি দিয়ে নেবেন। আমি এখানে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। অ্যাড করবো সামান্য লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা অ্যাড করবেন না। আমি পছন্দ করি তাই আমি লবণ অ্যাড করে নিলাম। আমি এখানে আবার কিছু গুঁড়া দুধ অ্যাড করে দেবো। ব্যাস, দুধ হালকা গরম হয়ে গেছে। এখন আমি আমার বানানো মিষ্টিগুলো ঢেলে দিব। ব্যাস, মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার আমি এইভাবে হালকা চামচের ছোঁয়ায় নেড়ে দেব, যাতে মিষ্টিগুলো ফুলে ওঠে। মিষ্টিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিলাম। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন হয়ে গেছে 5 মিনিট। 5 মিনিট পরে এই যে দেখুন মিষ্টিগুলো ভালোভাবে ফুলে উঠতেছে, আরও ফুলবে। মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, ফুলে উঠেছে। এই যে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আবার নিচে ডুবে যাবে। এই টিপসটা মনে রাখতে হবে। আমি এর আগে যখন বানিয়েছিলাম গোল গোল শেপে বানিয়েছিলাম, এখন একটু লম্বা লম্বা করে বানিয়েছি, দেখি কেমন হয়। আমার এটা সেকেন্ড টাইম বানাচ্ছি। লেটস সি কেমন হয়। আমার মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে। আমি এখন উপর দিয়ে আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, একটু বেশি টেস্টি হওয়ার জন্য, একটু ঘন হওয়ার জন্য। অলমোস্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার রসমালাই। এখন নামিয়ে ফেলবো। নিজের হাতে রসমালাই বানিয়েছি, অনেক মজা হয়েছে, সিরিয়াসলি। এই হলো আমার রসমালাইয়ের ফাইনাল লুক। এখন সার্ভ করবো। এই রসমালাইটা গরম গরমও ভালো লাগে, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও অনেক ভালো লাগে। রেডি আমার রসমালাই। বিসমিল্লাহ। এত ইয়ামি, মাশাআল্লাহ। ওকে, যেমন বানিয়েছি আমার মনে হয় ভালোই হয়েছে, মোটামুটি পারফেক্টই হয়েছে। সবাই এভাবে একবার হলে ট্রাই করো। ওকে, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।